দান সদকা করা। রব্বুল আলামিন আমাদেরকে অসংখ্য অগণিত নিয়ামত দান করেছেন, সম্পদ দান করেছেন, তার থেকে আল্লাহ রাস্তায় দান করা। রব্বুল আলামিন বলছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। তোমরা নামাজ কায়েম করো, যাকাত প্রদান করো, তোমাদেরকে যে সম্পদ দান করা হয়েছে ওই সম্পদ থেকে তোমরা আমার রাস্তায় দান করো। সুবহানাল্লাহ। নামাজ কায়েম করো, যাকাত প্রদান করো, তোমাদেরকে যে সম্পদ দান করা হয়েছে সেই সম্পদ থেকে আমার রাস্তায় তোমরা কি করো? দান করো। প্রকৃত মুমিন তখন পর্যন্ত হতে পারবে না। রব্বুল আলামিন বলেছেন লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। ততক্ষণ পর্যন্ত তোমরা প্রকৃতভাবে ঈমানদার হতে পারবে না, মুমিন হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত তোমাদের কাছে তোমাদের প্রিয় জিনিস, তোমাদের মহব্বতের বস্তু, সবচেয়ে ভালো জিনিসটা আল্লাহর রাস্তায় তোমরা দান করবে না। যতক্ষণ পর্যন্ত আমাদের মহব্বতের জিনিস আমরা কার রাস্তায় দান করব না? আল্লাহর রাস্তায় দান করব না। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহা, ওনার কাছে একটা দিরহাম ছিল। উনি দিরহাম নিয়ে বাজারে যাচ্ছেন খরিদ করার জন্য। এখন খরিদ করে উনি মাত্র একটা আনার ফল বাজার থেকে খরিদ করে নিয়ে আসতেছেন। কয়টা? একটা আনার ফল খরিদ করে বাজার থেকে নিয়ে আসতেছেন। এমন অবস্থায় প্রতিমধ্যে একজন ফকির, একজন ভিক্ষুক আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন, আলী, আমার পেটের মধ্যে অনেক ক্ষুধা, তোমার কাছে যদি কিছু থাকে দয়া করে তুমি আমাকে দিয়ে দাও, আমার ক্ষুধাটা নিবারণ করি। বলছে, বাড়ির জন্য মাত্র একটা আনার ফল কিনেছি, এই আনার ফলটা আমি বাড়িতে নিয়ে যাবো, সবাই মিলে খাবো, কিন্তু তুমি যেহেতু আমার কাছে সাহায্য করেছো, রব্বুল আলামিন বলেছেন ওয়া আম্মাস-সাইলা ফালা তানহার, যদি তোমার কাছে কোনো কিছু থাকে দেওয়ার মতো, তোমার কাছে যদি কেউ সাহায্য করে, কেউ যদি তোমার কাছে হাত পাতে চায়, খোঁজে, দানের উদ্দেশ্যে, আল্লাহর রাস্তার উদ্দেশ্যে যদি খোঁজে, তাহলে তুমি কিছু হইলেও তাকে সন্তুষ্ট করে দিয়ে দাও। যদি তোমার কাছে থাকে, কি দেয়? থাকে। আলী রাদিয়াল্লাহু আনহু চিন্তা করলেন, একটা আমার ফল সাদাকা, এটারে ভাগ করি, অর্ধেক তারে দিয়ে দেই, অর্ধেকটা নিয়ে যাই। এখন ফকিরকে অর্ধেক দিয়ে দিলেন। ফকির খাইতে আছে অর্ধেক, খাওয়া শেষ করে বলতেছে, আলী, অর্ধেক দিলে অর্ধেক দিয়ে তো আমার পেটের ক্ষুধা মেটে না, যদি আরো থাকে তুমি আমাকে আরো দিয়ে দাও। বলে না, ওই অর্ধেকটাও নিয়ে নাও। সুবহানাল্লাহ। এই অর্ধেকটা আছে, এটাও নিয়ে নাও। এখন পুরোটা কাকে দিয়ে দিলেন? ফকিরকে দিয়ে দিলেন। আল্লাহর ফয়সালা, যদি কোনো আল্লাহর বান্দা আল্লাহর রাস্তায় যদি এক দিরহাম সদকা করে দেয়, রব্বুল আলামিন এটার বিনিময়ে 10 দিরহাম দান করে দেয়। হয়তো আমরা এটাকে চোখে দেখি না, কি করি না, চোখে দেখি না, কিন্তু আল্লাহর ওয়াদা, আল্লাহ রাসূলের ওয়াদা, যেটা আল্লাহ তাআলা বলছেন, আপনি আমি চোখ ধরে শুধু বন্ধ করব, এরপরে আমার আপনার সামনে ওই জিনিসগুলো ধরে রাখা হবে। সুবহানাল্লাহ। তখন আমরা আফসোসে পড়ে যাব, আয় হায়, জীবনে আরো কেন আরো বেশি করে আল্লাহ রাস্তায় দান করলাম না। বুঝলেন না? তখন আমাদের ভিতরে আফসোস চলে আসবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পুরো একটা আনার ফল ফকিরকে দিয়ে উনি চলে আসলেন বাড়িতে। বাড়িতে আসার পর মা ফাতিমা রাদিয়াল্লাহু
বললেন বাজার থেকে কিছু নিয়ে আসছেন নাকি? বললে বাজার থেকে নিয়ে আসছিলাম ঠিকই, কিন্তু প্রতিমধ্যে ফকির সাহেব করে বসেছে, একটা আনার ফল নিয়ে আসছিলাম, এটাও ফকিরকে দিয়ে দিয়েছি, এটাও দিয়ে দিয়েছি। কিছুক্ষণ পর হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তার বাড়িতে একটা টুকরিতে করে 9টা আনার ফল নিয়ে উনি হাজির হয়ে গেলেন। কয়টা? 9টা। কয়টা? 9টা। বাড়ির দরজার মধ্যে যখন না দিলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা দরজা খুললেন, খোলার পর আবু যর গিফারী, কি ব্যাপার, তুমি আমার বাড়িতে কেন? বলছে আল্লাহ রাসূলের কাছে একজন হাদিয়া নিয়ে আসছে আমার ফল, আল্লাহ রাসূল আপনার জন্য উপঢৌকন হিসাবে পাঠিয়েছেন। বলি সুবহানাল্লাহ। আপনার জন্য কি উপঢৌকন হিসাবে পাঠিয়েছেন? বলে তাহলে গণত কয়টা আছে? বলে 9টা। বলে না, এটা আমার জন্য না। এটা কি? এটা আমার জন্য না, কারণ আমার বাজার 9টা থাকার কথা না। এখন আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, ভাই আমি মনে করছিলাম একটা কম করে দেব, আল্লাহ রাসূল ঠিকই দিয়েছে, কিন্তু আমি একটা আমানত আমার কাছে রেখে দিয়েছি যাতে আমি খাইতে পারি। আমি একটা কি আমার কাছে রেখে দিয়েছি। আল্লাহ রাসূল আপনার জন্য 10টা আনার বানাইতে পারি। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। দান করতে কয়টা? একটা। দিছে কয়টা? 10টা। আল্লাহ রাস্তায় আপনি আমি দান করি 1 টাকা, যদি নিয়তটা খালেস হয়, কি হয়? খালেস নিয়তের ব্যাপারে আর 2 জুমা আগে আমি আলোচনা করছিলাম। আপনি যদি একটা খেজুর 1 টাকা, 10 টাকা, একটা খরমা, একটা গাছের ফল যদি আল্লাহর রাস্তে আপনার 1 টাকা কবুল হয়ে যায়, কয় টাকা? 1 টাকা যদি কবুল হয়ে যায়, তাহলে এই 1 টাকার বিনিময় রব্বুল আলামিন আপনার আমার বাড়াইতে বাড়াইতে উহুদ পাহাড় পরিমাণ সওয়াব আল্লাহ আপনার আমার আমলনামায় দিয়ে দেবেন। সুবহানাল্লাহ। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি অনেক বড় দানশীল, আল্লাহ তাআলা ওনাকে ধনী হিসাবে আখ্যায়িত দিয়েছেন, যেটাকে গনি বলা হয়। কি বলা হয়? গনি শব্দের অর্থ ধনী। আল্লাহর বান্দা যখন বাইতুল মালের দায়িত্বে উনি ছিলেন, ওনাকে বাইতুল মালের দায়িত্ব দেওয়া হয়েছে, অর্থমন্ত্রী হিসাবে ওনাকে নিযুক্ত করা হয়েছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এক ভিক্ষুক ওনার কাছে চলে গেলেন, বললেন, হুজুর আপনি আমাকে কিছু দেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আরে বোকা, আমার কাছে দেওয়ার মতো আর কি আছে, তুমি একটা কাজ করো, হযরত উসমান গনির কাছে তুমি চলে যাও, সে যদি মাত্র কিছু দিয়ে দেয়, এটা দিয়ে তোমার জীবন চলে যাবে, আর তোমাকে ভিক্ষা করা লাগবে না। এমন অবস্থায় ফকির এসে দেখতেছে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু মাঠের মাঝে গম অথবা জব শুকার জন্য দিয়েছে। এমন অবস্থায় পিপিলিকে একটা জব নিয়ে যখন যাওয়া শুরু করেছে, তাড়াতাড়ি উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু পিপিলিকার মুখ থেকে জবটা নিয়ে রেখে দিয়ে পিপিলিকাকে এখান থেকে ভাগিয়ে দিয়েছে। ফকির এই দৃশ্য দেখার পরে কয়, আরে বাবা রে বাবা, কিপটে তো জীবনে মেলা দেখছি, কিন্তু এমন কিপটে তো দেখি নাই, পিঁপড়ার মুখ থেকে খাবার কেড়ে নেয়, এই বেটা আমার কেমনে ভিক্ষা দিবে? ফকির চলে গেছে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে, যাই বলতেছে, হুজুর কার কাছে পাঠাইছে? যে লোকের কাছে আমি গেলাম, যে দেখি বাবারে বাবা, এমন কিপটে কিপটে এই পিপিলিকার মুখ থেকে খাবার কেড়ে নিয়ে রেখে দেয়। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তুমি আবার আগামীকালকে যাও। আগামীকাল আস্তে আস্তে
সন্ধ্যা হয়ে গেছে, এমন অবস্থায় দেখতেছে উনি বাতি জ্বালিয়ে কার সাথে জানি কথা বলতেছেন। এমন অবস্থায় একজন মেয়ে মানুষ লোক আসলো, আসার সাথে সাথে আল্লাহ বান্দা বাতিটা নিভে দিলেন। বাতি নিভে দেওয়ার পরে উনি কথোপকথন করতেছেন, কথা বলতেছেন। বলে এটা তো আর এক দৃশ্য। মানুষটা আসলে কোনো চেয়ারের দিকে চাই, এবারে কথা না করবে, এবারে বাতিটাও নিভে দিল। এরপরে ফকির চলে গেলেন, বলে হুজুর আপনি কার কাছে পাঠাইছেন? এই বেলা তো বাতি নিভে দিয়া অন্ধকারে মানুষের সাথে কথা বলেন, বাতির দেয়াল গলে যাবে, ফুলে যাবে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বললেন তুমি কালকে আবার যাও, আবার এসে থেকে উনি কিছু তুলা শুকাইতে দিতেন। এমন অবস্থায় বাতাসে তুলা নিয়ে যাচ্ছেন, দৌড় দিয়ে এক লাফ দিয়ে তুলাকে ধরে জানের ভিতরে বন্দি করে রেখে দিলেন। তুলাকে কোথাও যাইতে দিলেন না। এখন ফকির আবার চলে গেছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ফকিরের সাথে রাগ হয়ে গেছে, তুমি শুধু আমার কাছে যাও, তার কাছে গিয়ে কোনো কিছু না বলে আমার কাছে আসো কেন? তুমি তার কাছে যাও, কাছে গিয়ে তোমার ভেতরে যে আবেগ আছে, তোমার কি প্রয়োজন তুমি তার কাছে ব্যক্ত করে দাও, তারপরে দেখো সে তোমাকে কিছু দেয় কিনা দেয় না। তুমি তার কাছে যাও, শুধু দূরে থেকে এসে সব ঘটনা দেখে তুমি আমার কাছে আসো, যাও। চতুর্থ দিনের দিন ফকির সাহস করে হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসলেন। এসে বললেন হুজুর আপনার কাছে আজকে 4 দিন যাবত 3 দিন এসে ঘুরে গেছি, আপনাকে বলার মতো আমার সাহস হয় নাই, কিন্তু আজকে 4 দিন আপনার সামনে আসলাম। আমি তো অভাবগ্রস্ত, আমার কোনো বাড়িতে খানা খেতে নাই, ফকির মানুষ, দরিদ্র গরিব মানুষ। হুজুর আপনি যা পান আপনি আমাকে দিয়ে দেন। এমন অবস্থায় হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাণিজ্যিক একটা উটের দল, একটা পাল, ওই সময় সেই উটের পালটা ব্যবসা করতে গেছে। এই পালটা তখন তার সামনে চলে আসছে, উটের পাল যখন সামনে আসছে, এসে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, অভিজ্ঞ ফকির তুমি তো আমার কাছে চাইছো, তা আমি তোমাকে কি দেব? এই যে শাড়ির মধ্যে যতগুলো উট দেখতেছো, এখান থেকে তোমার যে উটটা পছন্দ হয় তুমি সেই উটটাকে নিয়ে দাও, আমি তোমাকে দান করে দিলাম। ফকির দেখলো পালের সবচেয়ে বড় সামনে যে উটটা খুব ইষ্ট খুব ভালো, বলছে এই উটটা আমার পছন্দ হয়েছে, বলে তুমি উটটা নিয়ে দাও। যখন সামনের উটটা নিয়ে ফকির রওনা করে দিলেন, এমন অবস্থায় উটের নিয়ম হলো সামনের উটটা যেদিকে যাবে পেছনের যত উট থেকে সবাই তার পেছনে পেছনে চলে যায়। এমন অবস্থায় এই উটের পেছনে যতগুলো উট ছিল সবগুলো উট তার পেছনে পেছনে চলা শুরু করলো। বলতো আমিরুল মুমিনিন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি তো আমাকে একটা উট দান করে দিয়েছেন, কিন্তু একটা উটের পেছনে সবগুলো উট আছে, বলে যতগুলো উট চাই এই উটের পেছনে সবগুলো উট আমি তোমাকে দান করে দিলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এখন ফকির আশ্চর্য হয়ে গেল, কি বলেন? বলছে হুজুর আপনি তো আমাকে উট দান করে দিয়েছেন, এতক্ষণ আমি ফকির ছিলাম, কিন্তু এখন আমার উপরে যাকাত ফরজ হয়ে গেছে, বলি সুবহানাল্লাহ। বলছে বাকি 3 দিন আমি আপনার কাছে আসছি, কিন্তু আশ্চর্যজনক কারবার দেখেছি। বলছে কি দেখেছো তুমি, কোন দিন আছো আমার কাছে? বলে হুজুর বাকি 3 দিনের ঘটনা। আমি প্রতিদিন এসে দেখি আপনি জমিনের মাঝে 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 জব শুকাইতে দিয়েছেন, কিন্তু দেখলাম একটা বিবিধিকা জব নিয়ে যখন যাচ্ছে আপনি তার পেছনে পেছনে তাড়াতাড়ি করে গিয়ে এই জবটা নিয়ে আপনি আবার জবের মধ্যে রেখে দিলেন, বিবিলিকে তাড়িয়ে দিলেন, তাকে জবটা খাইতে দিলেন না। বলে আর কি দেখছো? বলে আমি এর পরের দিন আসলাম, এসে দেখি আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেছে, আপনার সামনে যাইতে পারি নাই, এমন অবস্থায়
দেখলাম আপনি বাতি জ্বালিয়ে কি যেন করতেছেন। হঠাৎ করে আপনার কাছে একজন লোক আসলো, আপনি তাড়াতাড়ি করে বাতিটা নিভিয়ে দিলেন, নিভিয়ে দিয়ে লোকটার সাথে আপনি কথা বললেন। আমি এই দুইটা ঘটনা দেখলাম। তৃতীয় দিন এসে দেখি আপনি তুলা শুকাইতে দিয়েছেন, কিন্তু একজাক্ট তুলা একটু তুলার টুকরা উড়িয়ে বাতাসে নিয়ে যাচ্ছে। আপনি তাড়াতাড়ি গিয়ে লাফ দিয়ে এই তুলাটাকে ধরে আবার জালের ভেতর বন্ধ করে দিলেন। এই যে দৃশ্যগুলো দেখে আমার কাছে মনে হয়েছে পৃথিবীর সবচেয়ে বেশি কিপটা আপনি। আপনার মতো কিপটা মনে হয় আর দুনিয়াতে নাই। কিন্তু আপনি যে আমাকে দান করে দিলেন, আপনার হৃদয়টা যে অত বড় আমি জানি না, কিন্তু এই ঘটনাগুলোর মানে কি? ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বললেন, ও ফকির, এই যে উটটা আমি তোমাকে দান করেছি, উটের পাল সহ তোমাকে দিয়ে দিলাম। বলেছি উটের পাল সহ তোমাকে দিয়ে দিয়েছি, তবে তুমি জেনে রাখো এই উটের পালটা সহ তোমাকে দিয়েছি, এটা আমার নিজের সম্পদ। কার সম্পদ? নিজের সম্পদ। আমার নিজের সম্পদ। এই নিজের সম্পদ থেকে আমি তোমাকে দান করে দিয়েছি। আর এই যতগুলো দেখেছো, আমি বর্তমান বাইতুল মালের দায়িত্বে আছি। এই যে মালগুলো, এই সম্পদগুলো হয়েছে সরকারের, দেশের জনগণের। এখান থেকে যদি একটা কোনো জিনিস কমতি হয়ে যায়, আমার খেয়ালের কম বেশি যদি কমে যায়, কালকে আমাদের রব্বুল আলামিন ডাক দিয়ে যদি বলে, ওসমান তোমাকে তো বাইতুল মালের দায়িত্ব দেওয়া হয়েছে, কিন্তু এখান থেকে বিবিধিকা খেয়ে ফেলছে, বাতাসে নিয়ে গিয়েছে, কিন্তু তুমি তো এটাকে রক্ষা করতে পারো নাই। আর তুমি যখন দেখেছো বিবিধিকা নিয়ে যাচ্ছে বাইতুল মাল, এটা যদি কোথাও যেতে না পারে, রক্ষার সাথে আমি বিবিধিকার মুখ থেকে রেখে দিয়েছি। আমার সাধ্য আমি চেষ্টা করেছি এটাকে হেফাজত করা, রক্ষা করার জন্য আমি চেষ্টা করেছি। তুলাকে বাতাস থেকে নিয়ে আমি জালের মধ্যে রেখে দিয়েছি। আবার তুমি যে দেখছো রাতের বেলা, সন্ধ্যাবেলা এমন অবস্থায় তুমি যে দেখছো আমি বাতি জ্বালিয়ে আবার বাতি নিভিয়ে দিয়ে মানুষের সাথে কথা বলছিলাম, ওই তেলটা ছিল বাইতুল মালের। আর লোকটা যখন আমার কাছে আসছে আমার ব্যক্তিগত কথা বলার জন্য, আমি যদি ব্যক্তিগত কথা বাইতুল মালের সম্পদ খরচ করে যদি আমি নষ্ট করে ফেলি, তাহলে কাল কিয়ামতের মাঠে রব্বুল আলামিন যদি আমাকে ডাক দিয়ে বসে, ওসমান তুমি তো তোমার ব্যক্তিগত তিনি জনগণের সম্পদ নিয়ে ব্যবহার করেছিলে, আর জবাব দিয়ে যাও, আমি ওসমানের জবাব দেওয়ার মতো কোনো ক্ষমতা থাকবে না। তারা হয়েছেন সাহাবা। তারা সব সময় রূপে ইসলামকে, হককে বেঁচে চলছে সব সময়, যাতে একদিন পরিমাণ এদিক ওদিক না হয়। এজন্য তাদের নাম, তাদের কর্ম, তাদের জীবন চলা যত কিছু আছে সবগুলো কিয়ামত পর্যন্ত স্মরণীয় হয়ে থাকবে আমাদের কাছে। তো যাবো যতটুকু বলেছি, আল্লাহ তাআলা যেন আমাদেরকে